হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের সর্ষে। তো এটা করতে আমার এখানে প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ লাগছে। আমি সর্বপ্রথম যেটা ভিতরে ভাপা দেবো ওটার ভিতরে এখানে আমি চিংড়ি মাছটা নিয়ে নেব। সাথে কিছু ছোটো ছোটো পা ছিল, ওটা নিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে ওটা খেতে খুব পছন্দ করে। আমি এখানে চিংড়ি মাছটা নিয়ে নিলাম। চিংড়ি মাছটা এখানে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। সাথে এখানে হচ্ছে পোস্ত, সরিষা, পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে বেটে রেখেছি। সাথে দিয়ে দেবো আমি সামান্য হলুদ বাটা, দিয়ে দেব মরিচের গুঁড়ো। এখানে ঝালটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। যেহেতু আমরা ঝাল খেতে খুব কম পছন্দ করি, তাই আমি একটু ঝালটা কম দিচ্ছি। আর দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। আর দিয়ে দিব লবণ। এবার আমি এটা ভালো করে হাতে মিক্স করে নিব। এক্ষেত্রে আপনারা শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচটাও ইউজ করতে পারেন, যে যেটা পছন্দ করেন। আমার কাছে শুকনো মরিচগুলো পছন্দ হয়েছে, তাই আমি শুকনো মরিচটা ইউজ করছি। এটা আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা প্রায় শেষ। আমি এদিকে দিয়ে চুলায় দিচ্ছি বলকটা পর্যন্ত। এদিকে আমি চিংড়ি মাছের উপরে কিছুটা মাখানোর পরে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর 4টার মতো কাঁচা মরিচ দিয়েছি। এই মরিচটা আমাদের গাছের মরিচই, এখানে 4টার মতো দিয়ে দিয়েছি। এখন আমি এটার উপর ভাপে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এভাবে আমি এটা রেখে দেবো 20-25 মিনিট, এরকম ভাপেই থাকবে এটা।